আপনি যদি দুই ব্যক্তির মধ্যখানে খুব কঠিন বিচ্ছেদ সৃষ্টি করতে চান, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকরী এবং খুবই দরকারি একটি ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি দুই ব্যক্তির মধ্যখানে স্থায়ীভাবে এবং আজীবনের জন্য কিভাবে বিচ্ছেদ সৃষ্টি করবেন এবং দুই ব্যক্তিকে দুই ব্যক্তি থেকে আলাদা কিভাবে করবেন এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং কঠিন একটি টোটকা আপনাদেরকে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট, কোনো আইডি এবং আমরা কখনো টিকটকে কোনো ভিডিও আপলোড করি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই এই সমস্ত প্রতারক চক্র থেকে বেঁচে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে 55 নাম্বার আছে, এই 55 নাম্বারে সরাসরি ভিডিও কলে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপর কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম আপনি দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ কিভাবে সৃষ্টি করবেন। অনেক সময় দেখা যায় আমাদের স্ত্রীরা আমাকে বাদ দিয়ে বা আপনাকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে। আবার অনেক সময় দেখা যায় আপনার মনের মানুষ আপনার সাথে দীর্ঘদিন রিলেশন ছিল, আপনাকে বাদ দিয়ে এখন অন্য কোনো ছেলের উপরে আসক্ত হয়ে পড়ছে। অথবা আপনি চাচ্ছেন যে আপনার বোন কোনো অবৈধ কোনো ছেলের সাথে সম্পর্কে যুক্ত হয়ে গেছে বা অবৈধ কোনো রিলেশনে জড়িয়ে গেছে। অথবা আপনার কোনো ভাই কোনো মেয়ের সাথে অবৈধ কোনো সম্পর্কে জড়িত হয়ে গেছে। আপনি যদি চান এদের মধ্যখানে কঠিন এক বিচ্ছেদ সৃষ্টি করবেন, তাহলে আজকে যে টোটকাটি আমি আপনাকে দিব, টোটকাটি খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, খুবই সহজভাবে দেওয়ার চেষ্টা করব। তবে সম্পূর্ণ টোটকাটি আপনারা শেষ পর্যন্ত দেখতে হবে। তো যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে, অথবা আপনি চাচ্ছেন যে দুই ব্যক্তির মধ্যখানে, তারা ছেলেই, দুজনের মধ্যখানে খুব দূরত্ব সৃষ্টি হয়ে যাক এবং কঠিনভাবে যেন বিচ্ছেদ সৃষ্টি হয়, একজন একজনকে দেখলে যেন শত্রু মনে করে। আপনি চাচ্ছেন যে একজন একজনের ছায়া যেন না দেখতে পারে, এমন ভাবে যেন শত্রুতার সৃষ্টি হয়। এটাকে বলা হয় বিচ্ছেদ কাজ। এই বিচ্ছেদ কাজটি কিভাবে করবেন আমি সহজে বলছি। এই বিচ্ছেদ কাজটি করতে হলে আপনাদের সূরা কাউসার দিয়েও করতে পারেন। সূরা কাউসার দিয়ে কিভাবে করবেন এই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি। আজকে ওটা আমি বলবো না, আজকে বলবো আপনার সূরাতুল লাহাব, অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটাকে বলা হয় সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাবকে আপনি উল্টো করে, সূরাতুল ইখলাসকে যেমন উল্টো করে আমি ভিন্ন ভিন্ন হরফে আপনাকে দেখাইছি, ওইরকম ভাবে আপনারা সূরাতুল লাহাবকে ভিন্ন ভিন্ন হরফে লিখবেন। লেখার পরে দুইটি তালা নেবেন এবং সূরাতুল লাহাবকে, আগে কথাগুলা পরিপূর্ণ বোঝেন, সূরাতুল লাহাবকে দুইটি কাগজের টুকরায় ভিন্ন ভিন্ন হরফে লিখবেন। লেখার পরে যেই দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করবেন তাদের ছবি ওই টোটকাটার নিচনে, ওই টোটকাটার নিচনে, মানে যে টোটকাটা যে কাগজটা লিখবেন নিচনে ছবি দিবেন এবং যার ছবি দিবেন তার নামটা এখানে উল্লেখ করবেন। আরেকটা কাগজেও সূরাতুল লাহাবকে আপনি সেম ভাবে লিখতে হবে। লেখার পরে আপনি ওখানে একজনের ছবি দিবেন, মানে ছেলেটার ছবি একটা দিবেন, মেয়েটার ছবি একটা দিবেন। দেওয়ার পরে এই দুইটাকে আপনি তাবিজের আকারে, তাবিজ যেভাবে পেঁচায় বা তাবিজ যেভাবে মোড়ায় এভাবে মরিয়ে তাবিজের খোসার ভিতরে ভরে নেবেন। তাবিজের খোসার ভিতরে ভরে নেবেন। তাবিজের খোসার ভিতরে ভরে নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে, এখন দুইটি আপনার তালা লাগবে। ঘরের যে তালা মারে এর তালা লাগবে দুইটি তালায় দুইটি তাবিজকে সুন্দর করে যে কোনো একটা সূত্রি, রশি বা সুতা দ্বারা সুন্দর করে ঘিরিয়ে নেবেন বা আটকিয়ে নেবেন সুন্দর করে, যেন তালা থেকে না ছোটে। তারপর আপনার কাজ হচ্ছে নদীতে, আপনি নদীতে চলে যাবেন। নদীতে যাওয়ার পরে আপনি জোয়ারের সময় ছেলের ছবিটা যে তাবিজের ভিতরে, ওই তাবিজটা জোয়ার অবস্থায় ফেলে দিবেন, আর মেয়ের ছবিটা যে তাবিজে ওটা ভাটা অবস্থায় ফেলে দিবেন। জোয়ার ভাটা এগুলো কিন্তু জেলেরা ভালো বুঝবে, যারা নদীতে কাজ করে, জেলে মাছ ধরে, এরা কিন্তু জোয়ার ভাটা বুঝবে। জোয়ার অবস্থায় ছেলের তাবিজটা পালাবেন বা ভাটা অবস্থায় মেয়ের তাবিজটা পালাবেন। আমি আপনাকে কথা বললাম 3 দিনের মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে এদের মধ্যে। 3 দিনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। ভিডিওটা লম্বা হয়ে যাব বিদায় আমি কিন্তু এই জায়গায় সূরাতুল লাহাবকে কিভাবে উল্টো করে লিখবেন এই বিষয়টি আনতে পারি না, যেহেতু ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। অতিরিক্ত ভিডিও লম্বা হলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না, স্কিপ করে দেখেন। আশা করি শীঘ্রই সূরাতুল লাহাবকে আপনারা কিভাবে উল্টো করে লিখবেন এবং এই টোটকাটাই কিভাবে করবেন
আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাবো একদিন। তবে আজকে যেভাবে বললাম এভাবে যদি করতে পারেন ভালো, তবে কাজটি করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারছি, আশা করি উপকৃত হতে পারবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনি সামথিং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।